যে মানুষগুলো সম্পর্কে এসব তথ্য আসছে সেই মানুষগুলোই কিন্তু গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইরানও চাইছে যে দ্রুততম সময়ের মধ্যে যেন একটা চুক্তি হয় এবং সেই চুক্তিতে যেন তাদের উপরে যেন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গোটা বিশ্ব এখন অ্যাবস্টেন ফাইল জ্বরে আক্রান্ত। এক একটি রোমহর্ষক কাহিনী আর এক একটি ছবি, ভিডিও, ইমেইল বার্তা এগুলো যেন মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর ছাপ তৈরি করছে। বিশেষ করে শিশুদের সাথে যা ঘটেছে সেগুলোর বর্ণনা যেভাবে আসছে, বিশেষ করে গণমাধ্যমে তো এক রকমের আসছে, সোশ্যাল মিডিয়াতে সেগুলোতে আবার এমনভাবে রগরগেভাবে বর্ণনাগুলো তুলে ধরা হচ্ছে। যদিও ঘটনাগুলো খুবই রোমহর্ষক, কিন্তু এগুলোর বর্ণনা যেভাবে আসছে সেগুলো নতুন করে হাজার হাজার মানুষকে মনে হয় অসুস্থ করে ফেলছে। এবং এক একটি ঘটনা পড়ার পর মানুষজনের মনের মধ্যে যে প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো বলে বোঝাবার মতো নয়। বিশ্বের এমন নামি দামি সব মানুষগুলো, যেই মানুষগুলো সারা বিশ্বে সামাজিক কর্মকাণ্ড করে বেড়ায়, যেই মানুষগুলো সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে, যেই মানুষগুলো সারা বিশ্বে মানবতার কথা বলে, মানবতার ফেরিওয়ালা যেই মানুষগুলো সারা বিশ্বে হাজার হাজার কোটি ডলার যারা খরচ করেন, সেই মানুষগুলোর দ্বারা এমন জঘন্য সব কর্মকাণ্ড এগুলো কোনোভাবেই মানুষ মেনে নিতে পারছেন না। সারা বিশ্বের মানুষের মধ্যে এগুলো নিয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া চলছে এবং যেই মানুষগুলোকে তারা দেখছেন, যেই মানুষগুলো সম্পর্কে এসব তথ্য আসছে সেই মানুষগুলোই কিন্তু গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, সেই মানুষগুলোই কিন্তু আমাদের সোসাইটিকে নিয়ন্ত্রণ করে, টেকনোলজিকে নিয়ন্ত্রণ করে, বলা যায় গোটা বিশ্বটা তারা নিয়ন্ত্রণ করে। আর তাদের দ্বারা আমাদের শিশুরা, সারা বিশ্বের শিশুরা, ছোট ছোট বাচ্চারা যেই ধরনের যৌন হয়রানির শিকার হয়েছে সেগুলো আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য, মানে বিশ্বাস করতেও কষ্ট হয় যে এই মানুষগুলোর দ্বারা এগুলো হয়েছে। পৃথিবী কতটা ভয়াবহ জায়গায় চলে গেলে এই পরিস্থিতি হয় সেটি আসলে প্রত্যেকে এখন হিসাব করছেন। এবং এই ফাইলগুলোর যেই তথ্য, যেসব ভিডিও, ছবি এগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি গত 2 দিনে নিজে হয় যে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে আমি অসুস্থ হয়ে পড়ছি। পরে এগুলো আস্তে করে কিছুটা পড়া কমিয়ে দিয়েছি। তো এই যে একটা পরিস্থিতি, এই যে বিশ্বের মানুষজনের যে এতটা বিকৃতি, এতটা মানে অমানুষের মতো সব কর্মকাণ্ড, সেগুলো আসলে বলে বোঝাবার নয়। পুঁজিবাদী অর্থনীতি আর এই যে সীমাহীন বৈষম্যের যে বিশ্ব, সেই বিশ্বে টাকাওয়ালারা যে কি করছেন, কি করে বেড়াচ্ছেন আর আমাদেরকে কি বলছেন, কি শেখাচ্ছেন, সেটি আসলে এখন এই হিসাব মেলানো খুব দুষ্কর। এই অবস্থার মধ্যে আমরা যাচ্ছি এবং দিন যত যাচ্ছে সব ফাইলগুলো সামনে আসছে, এক একটা মুখ এবং মুখোশের আড়ালে কী থাকে সেগুলো বেরিয়ে আসছে। এগুলো আরও কত কদর্য চেহারা, আরও কত নাম শুনবো, হয়তো একসময় আমাদের দেশের অনেকের নামও হয়তো শুনতে পাবো, বা আরও অনেক মানুষজন যাদেরকে আমরা অনেক সম্মানের চোখে দেখি তাদের নামও হয়তো শুনতে পাবো যে সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডের মধ্যে তারা যুক্ত হয়েছিলেন। সেই বিষয়টি যখন আছে, এই আলোচনা চলছে, তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার মধ্যেই কিন্তু একটা ভালো খবর আছে, একটি সুখবর বলবো। ইন এ সেন্স, যেই সংঘাত একেবারে অনিবার্য হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যুদ্ধ বোধহয় লেগেই গেল। একেবারে ইরানের কাছাকাছি যে হরমুজ প্রণালীতে গিয়ে মার্কিন রণতরী অবস্থান নিয়েছে এবং একটা যুদ্ধ ভাব, আবার ইরানের বাহিনীও সেখানে মহড়া দিয়েছে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর সিচুয়েশান সেখানে তৈরি হচ্ছে। এবং এই অবস্থার মধ্যেই আসার কথা হলো যে তুরস্কে 2 দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে রাজি হয়েছেন এবং 2 দেশের মধ্যে আগামী শুক্রবার একটা আলোচনা হবে, এমন খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 2 দেশের কর্মকর্তারাই এই বৈঠকের খবর নিশ্চিত করছেন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এই দুইয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এইসব দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এবং তারা আশা করছেন যে এর মধ্য দিয়ে এই অঞ্চলে যে একটা নতুন সংঘাত তৈরি হতে যাচ্ছিল সেটা থেকে মুক্তি মিলবে এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন বলে তারা আশা করছেন। একটু আশাবাদী হওয়ার কারণ দুদিক থেকেই আছে। যে কোনো কারণেই হোক,
ট্রাম্পের মধ্যেও এক ধরনের নমনীয়তা এসেছে, যদিও মার্কিন নৌবহর পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তার মধ্যেও একটা আলোচনার প্রবণতা আছে, একটা নমনীয়তার ভাব আছে। সেটি অ্যাপস্টিন ফাইল প্রকাশ হওয়ার জেরে হোক বা অ্যাপস্টিন ফাইল নিয়ে তাকে যেভাবে সাংবাদিকরা আজকে প্রশ্ন করার পরে তিনি যেভাবে বিব্রত হয়েছেন এবং গণমাধ্যমকে যেভাবে সামনে থেকে বের করে দিয়েছেন, সেটি বোঝা যায় যে অ্যাপস্টিন ফাইল নিয়ে তিনি নিজেও এক ধরনের চাপের মধ্যে আছেন, কারণ তার নামটি এতবার ওই ফাইলের মধ্যে এসেছে যে তিনি আসলে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে তিনি নিজেও বড় ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। এটির ভিতরে কি কারণ, এগুলো এখন প্রকাশ করার পেছনে কি কারণ, সেগুলো হয়তো আরও আলোচনা হবে। তবে যে কোনো কারণেই হোক, ইরানের সাথে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাকেও নমনীয় মনে হয়েছে এবং ইরানকেও এখন অনেকটা নমনীয় মনে হচ্ছে। বিশেষ করে সিএনএনের সাথে আব্বাস আরাকচি যেই সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে তার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষাই প্রকাশ হয়েছে যে তারাও একটা চুক্তিতে পৌঁছাতে চান এবং তিনি এটাও বলেছেন যে তারা পারমাণবিক কর্মসূচি চালাতে, মানে তারা তো পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান এরকম কোনো কাজ তারা করেননি এবং করতে চান না, সেটি তারা বলেছেন। ফলে এই জায়গায় একটা মিউচুয়াল দুই পক্ষের মধ্যে অঘোষিতভাবে হয়ে আছে। ফলে এই আলোচনাটা আগাতে পারে এবং একটা সমঝোতা আসতে পারে। যদিও বলা হয়েছে যে ট্রাম্পের প্রতিনিধিরা তারা 3টা শর্ত দিয়েছে ইরানকে। এই 3টা শর্তের মধ্যে হচ্ছে যে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখা এবং আঞ্চলিক ছায়া গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করা। এই কাজগুলোর ব্যাপারে আগে ইরানের খুবই আপত্তি ছিল এই 3টা বিষয়েই। তবে এখন তারা বলছে যে পরমাণু কর্মসূচির ব্যাপারে তারা আলোচনা করতে রাজি আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের একটু আপত্তি আছে। তবে অন্যান্য যে গোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী এই অঞ্চলে, তাদের সাথে যে সম্পর্ক, তাদেরকে যে প্যাট্রোনাইজ করা, সেই জায়গাতেই হয়তো আলোচনা আরও আগাবে এবং আলোচনার মধ্য দিয়ে একটা অবস্থায় হয়তো আসবে দুদেশ, সেটি আশা করা যায়। তবে আমি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে ইরানের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা দ্রুত চাচ্ছেন যে তাদের উপর যে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, জাতিসংঘ সহ, যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, বিভিন্ন ব্যক্তির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তারা চাইছেন যে সেই নিষেধাজ্ঞাগুলো যেন দ্রুত প্রত্যাহার হয়। এই বিষয়টাকে তারা চাইছেন, কারণ হচ্ছে তাদের অর্থনীতির অবস্থা এতটা খারাপ, এতটা ভঙ্গুর যে এই অর্থনৈতিক অবস্থার কারণেই কিন্তু সাম্প্রতিক যে আন্দোলন, সেই আন্দোলনটা এত পরিমাণে দানা বাঁধতে পেরেছে এবং বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই আন্দোলনে। এজন্যে তারাও চাইছেন যে তাদের অর্থনীতির অবস্থাটা পুনরুদ্ধার করতে এবং এই নিষেধাজ্ঞাগুলো উঠে গেলে হয়তো তারা তেল রপ্তানির একটা সুযোগ পাবেন, অন্যান্য বিজনেস যেগুলো সেগুলো চালু করার সুযোগ পাবেন। এই জন্যে ইরানও চাইছে যে দ্রুততম সময়ের মধ্যে যেন একটা চুক্তি হয় এবং সেই চুক্তিতে যেন তাদের উপরে যেন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। এখন এই জায়গাতে সংযুক্ত আরব আমিরাতও বলছে যে তাদেরকে ইরানকে বলেছে তারা যেন একটা চুক্তিতে আসে এবং সেই কথা আলোচনার মধ্যেই বলেছেন। এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক পুনর্নির্মাণের কথাও বলা হচ্ছে। দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেন, এখন ইরানের একটি চুক্তিতে পৌঁছানো দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক পুনর্নির্মাণ করা উচিত। এবং এর ব্যাখ্যা হিসেবে বলেছেন যে এই অঞ্চলের একটা অনিবার্য সংঘাত থেকে এই অঞ্চলটাকে বাঁচাতে হলে এর কোনো বিকল্প নেই। এজন্য সে সংঘাত থেকে বাঁচাতে এবং একটি আঞ্চলিক যুদ্ধ বন্ধ করতে বা সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধ যাতে না হয়, সেটির জন্য হলেও এই আলোচনা দরকার। তো আলোচনায় আসলে অনেক সমস্যার সমাধান হয়, আলোচনায় বসলে অনেক কিছু উঠে আসে। তা আমরা আশা করি যে সেই আলোচনাটি ফলপ্রসূ হবে এবং দুপক্ষই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যেন আলোচনাটি অংশগ্রহণ করে এবং এই অঞ্চলে যে একটা উত্তেজনা বিরাজ করছে সেটি থেকে যেন অঞ্চলটি আপাতত রক্ষা পায়। কারণ এমনিতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা রকমের সমস্যা, মানুষের জীবন যেন একেবারেই সস্তা হয়ে গেছে। এর মধ্যে যদি আরও একটি নতুন যুদ্ধ এই অঞ্চলে আসে তাহলে কিন্তু সেটি এই অঞ্চলের জন্য নয়, কারোর জন্যই আসলে সেটি সুখকর নয়। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।